বিচার এড়াতেই পালিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা কখনোই দেশে ফিরবেন না, ফাঁস পতিত স্বৈরাচারের আসল ছক। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট দেশ ছেড়ে বোরখা পরে ভারতে পালানো পতিত স্বৈরাচারী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? দিল্লিতে বসে তিনি ডিসেম্বরে দেশে ফেরার যে ফাঁকা বলি আওড়াচ্ছেন, তার পেছনের আসল রহস্য এবার ফাঁস করে দিলেন খোদ আমেরিকার এক সাবেক শীর্ষ কূটনৈতিক। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন এবং আটলান্টিক কাউন্সিলের সিনিয়র জন ড্যানিলোভিচ এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনাকে আক্ষরিক অর্থেই ডিলুশনাল বা বিভ্রান্ত আখ্যা দিয়ে তার দেশে ফেরার এই দাবিকে স্রেফ একটি সস্তা রাজনৈতিক নাটক হিসেবে উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে জন ড্যানিলোভিচ অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় বলেন, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, ডিসেম্বরেও নয়, কখনোই নয়। তিনি জানান, 5 আগস্ট দেশ ছাড়ার 2 বছর পূর্তিতে হাসিনা তার অনুসারী ও অর্থদাতাদের শান্ত রাখতে এবং মানুষের দৃষ্টি আসল অপরাধ থেকে অন্যদিকে সরাতে এই দেশে ফেরার নাটক সাজিয়েছে। জুলাই আগস্টে তার নির্দেশে যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই গণহত্যার দায় থেকে মানুষের মনোযোগ ঘোরাতেই তিনি এই ভিকটিম কার্ড খেলছেন। শেখ হাসিনা কেন দেশ ছেড়েছেন তার আসল সত্যটিও ফাঁস করেছেন এই মার্কিন কূটনৈতিক। তিনি বলেন, হাসিনা দেশ ছেড়েছেন কারণ তিনি এবং তার ঘনিষ্ঠরা জানতেন দেশে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো এবং বিচারের মুখোমুখি হতে হতো। তিনি কেবল বিচার এড়ানোর জন্যই দেশ ছেড়েছেন, দেশের মঙ্গল বা প্রাণহানি ঠেকানোর জন্য নয়। ড্যানিলোভিচ আরো বলেন, হাসিনা যদি সত্যি ফিরতে চান তবে তিনি কালই ফিরতে পারেন, কিন্তু তাকে ফিরতে হবে একজন পলাতক আসামি হিসেবে, কোনো বিজয় বীর হিসেবে নয়। তাকে বাংলাদেশের আদালতে দাঁড়িয়ে তার করা অপরাধের বিচার ও শাস্তির মুখোমুখি হতে হবে। সবচেয়ে বড় চপেটাঘাতটি এসেছে আমেরিকার দিক থেকে। হাসিনা ও তার অনুসারীরা যে দাবি করেছিল আমেরিকা তাদের ক্ষমতাচ্যুত করেছে বা আমেরিকা তাদের পাশে আছে, তা জুতোর তলায় পিষে দিয়েছেন এই মার্কিন কূটনৈতিক। তিনি স্পষ্ট জানান, ট্রাম্প প্রশাসনের কোনো পর্যায় থেকে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ বা মাথা ব্যথা দেখা যায়নি। আমেরিকার সাথে নতুন বাংলাদেশের সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে এবং অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে দুই দেশ একযোগে কাজ করছে। যে নেত্রী একসময় ক্ষমতা আঁকড়ে ধরতে নিজের দলের ভেতরের গণতন্ত্রকেও গলা টিপে হত্যা করেছিলেন, আজ তিনি ভারতের দয়ায় বেঁচে আছেন। জন ড্যানিলোভিচ প্রমাণ করে দিলেন, শেখ হাসিনা আজ আক্ষরিক অর্থেই অতীত এবং তার এই দেশে ফেরার হুঙ্কার কেবলই এক ব্যর্থ ও বিভ্রান্তিকর প্রলাপ। জুলাই গণহত্যার বিচার এড়াতে পালানো এই স্বৈরাচার এখন ভারতের গলার কাটা হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন।